ভগবান সত্যযুগে 5 বার এসেছেন। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম, পরশুরাম। দাপট যুগে 1 বার এলেন কৃষ্ণ হয়ে। কলিযুগে 1 বার এসেছেন বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। হরি বল, হরি বল। এই হচ্ছে ভগবানের 10 অবতার। কিন্তু এই যে 10 অবতারের নাম বলা হলো, এই 10 অবতারের মধ্যে কিন্তু চৈতন্য মহাপ্রভুর নাম নেই। আছে কি? নেই। তাহলে চৈতন্য মহাপ্রভুর নাম যদি নেই, তাহলে কীর্তনে আমরা কি করে গাই? বড় অবতার ভাই, বড় অবতার, পতিতের বিলা হলো প্রেমেরও ভান্ডার। আবার কেউ কীর্তন করে অবতারের সার, গোরা অবতার, কেন নাচে নীলিতারে। তাহলে যেখানে মহাপ্রভুর নাম অবতারের মধ্যেই স্বীকার করা হয় নাই, সেখানে মহাপ্রভুকে অবতার বলে বলছে কি করে? বললেন মহাপ্রভু অবতার নয়, মহাপ্রভু হচ্ছেন অবতরী। তরী মানে হচ্ছে নৌকো। নৌকোতে বসলে যেমন ভাবে নদীর এপার থেকে ওপারে পৌঁছে যাওয়া যায়, ঠিক তেমনি হরিনামের নৌকোতে চড়ে বসলে এই দুস্তর ভবসিন্ধুর ঘাটটাও অনায়াসে পার হয়ে যাওয়া যায়। হ্যাঁ, যারা কৃষ্ণকে ভালোবাসে, রাধারানীকে ভালোবাসে, রামকে ভালোবাসে, ভালোবাসবে প্রত্যেকেই। কিন্তু কি জানেন, প্রত্যেক দেবদেবীকে ভালোবাসতে গেলে তার একটা পরাকাষ্ঠা আছে, একটা নিয়ম আছে। কিন্তু কেউ যদি গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসতে চায়, এতে করে তার খুব একটা নিয়মের দরকার হয় না। তার অন্তর যদি পরিশুদ্ধ হয়, সে এমনি ভগবানকে ভালোবাসতে পারে। হ্যাঁ, কেন? বৃন্দাবনে ভগবানকে যারা ভালোবাসলো, তারাও ভগবানের ভালোবাসার মানুষ। নবদ্বীপে যারা ভগবানকে ভালোবাসলো, তারাও ভগবানের ভালোবাসার মানুষ। তবে তফাৎ কি? বৃন্দাবনে ভগবানকে ভালোবাসতে গেলে অনেক কষ্ট সাধ্য করতে হয়েছে, অনেক কৃচ্ছ সাধন করতে হয়েছে। বৃন্দাবনে এক ব্রজ মায়ের সঙ্গে আমার কথা হচ্ছিল। ওই বাঁকে বিহারীর মন্দিরের সামনেই তার একটা দোকান আছে, বড় দোকান, তুলসী মালা, তিলক এইসব বিক্রয়, বিরাট বড় দোকান। হ্যাঁ, প্রায় 8-10 জন কর্মচারী রাখা আছে, এত বড় দোকান। এমনও তুলসীর মালা সেখানে পাওয়া যায়, একটা মালার দাম 4000-5000 টাকা। হাতে বলে সঙ্গে সঙ্গে মালা কেটে তৈরি করে। তো সেই মা হচ্ছেন বাঙালি। তিনি এই বাংলা থেকে ব্রজে গিয়ে ওখানে স্থায়ী বাসিন্দা হয়েছেন, এখন ওই দোকানটুকু দিয়েছেন, ওইটি করেই তার জীবিকা নির্বাহ হয়। তো আমি যখন বাঁকে বিহারী থেকে পুজো দিয়ে বেরোচ্ছিলাম, তো তিনি আমাকে দেখে ইশারা করে ডাকলেন। তো বললেন, আপনি কি কীর্তন করেন? আমি বললাম হ্যাঁ। বলছে, আপনাকে ইউটিউবে অনেক দেখেছি। তো তার সঙ্গে একটু কথা বার্তালাপ হচ্ছিল। তো হতে হতে তিনি আমাকে একটা সুন্দর কথা বললেন। বলে, জানো বাবা, আমি কি? বলছে, বৃন্দাবনটা কিন্তু বাঙালিদেরই। এইরকম কথা আমাকেও বলেনি কোনোদিন, আমি প্রথম শুনলাম। ব্রজে আমি আগেও গিয়েছি, কিন্তু চট করে এরকম কথা কেউ আমাকে বলে দেবে, এটা আমি শুনে একটু আশ্চর্য হলাম। তো উনি আমাকে বলছেন, জানো বাবা, বৃন্দাবনটা কিন্তু বাঙালিদেরই। মানে কি বলছেন? বলে হ্যাঁ। যদি বলেন কেন? বলছে, ভালো করে দেখবে, যারা নাম সংকীর্তন গায়, যেখানে হরিলুটের একদম হরিলুট পদাবলিতে গাওয়া হয়, একদম নাম পূরণের শেষে সেখানে গাওয়া হয়, দেখবেন পদ আছে, হরি হরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায়, আছে না? গোপাল গোবিন্দ নাম, শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মত নম। ওই পদাবলিতে আমরা একটা জায়গায় পাই না, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ,
এই ছয় গোসাইয়ের করি চরণ বন্ধন, যা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ। এই ছয় গোসাই যবে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধাকৃষ্ণের নিত্যলীলা ভুবনে প্রকাশ। হরি বল, হরি বল, হরি বল। এই যে ষড়গোস্বামীর নাম আপনারা শুনলেন বা বলেন প্রত্যেক দিন বাড়িতে, এই ষড়গোস্বামী হতেই কিন্তু বৃন্দাবন পুনরুদ্ধার হয়েছে। আমার কথাটা বুঝতে পারছেন তো সকলে? এই ষড়গোস্বামী না থাকলে বৃন্দাবন খায় না মাথায় দেয়, এটা কলিযুগের মানুষ জানতেই পারত না। রাধা গোবিন্দের লীলা হয়ে যাওয়ার ৫,৫০০ বৎসর পর মহাপ্রভু এসেছেন। ৫,৫০০ বৎসর, তাহলে ৫,৫০০ বছর বৃন্দাবন বন জঙ্গলে ঢাকা হয়ে গিয়েছে, লতা পাতায় জড়িয়ে গিয়েছে। মহাপ্রভু হচ্ছেন সেই ব্যক্তি যিনি রূপ সনাতনকে প্রথম পাঠিয়ে বৃন্দাবনে পাঠিয়ে বৃন্দাবন উদ্ধার করেছেন। ইউপি, বিহারের, রাজস্থানের মানুষ যারা, তারা তো জোর করে ঢুকে পড়েছেন ব্রজবাসী হিসাবে। হিসাব মতো ব্রজবাসী হিসাবে যদি কারো আখ্যা পেতে হয়, তাহলে সেটা বাংলার মানুষের পাওয়া উচিত। এই কথাটা ব্রজ মা যখন আমাকে বুঝিয়ে বললেন, তা আমি কিছুক্ষণের জন্য একটু স্তব্ধ হয়ে গেলাম। আমি বললাম, মা আপনি যে কথাটা বললেন আমাকে, এ কথার যুক্তি কি আছে? বলে, শোনো, বৃন্দাবনের ৩টে মূল ঠাকুর, ৩টে ঠাকুর কি কি জানেন আপনারা? গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, ৩টে ঠাকুর। বৃন্দাবনের এই যে ৩ ঠাকুর, এই ৩ ঠাকুরের সেবাই হয়েছে বাঙালিদের দিয়ে। এখানে কোনো বিহারি, মারোয়াড়ি, কোনো পাঞ্জাবির কোনো গল্প নেই। ৩ ঠাকুরের সেবা, ৩ ঠাকুরকে উদ্ধারই করেছে বাঙালিরা। দেখুন আপনি, জয়রূপ, সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব, গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই ষড়গোস্বামীর মধ্যে মারোয়াড়ি, পাঞ্জাবি, বিহারি কে আছে? সব বাঙালি। তাহলে প্রশ্ন হলো, তাহলে বৃন্দাবন যদি বাঙালিদেরই ছিল, তাহলে সেখানে অন্য জাতের মানুষ এসে দুম করে ঢুকে পড়ে কি করে? কি করে ঢুকলো? বলে, পাড়ার লোক আমার বাবার সম্পত্তিতে তখনই অধিকার ফলায় ছেলে যদি সম্পত্তি রক্ষা করতে না পারে। বাবার অনেক সম্পত্তি থাকলে হবে না, ছেলেকে সেই সম্পত্তিটা সামাল দেওয়ার মতো যোগ্য উত্তরাধিকারী হতে হবে, তবে তো সামাল দিতে পারবে। তা বাঙালিরা নিজ কর্মদোষে নিজেদের স্বীকৃতি থাকা সত্ত্বেও তারা নিজেদের পুণ্য ফলকে নষ্ট করে ফেলেছে। তারা ভগবানের লীলাস্থলীর গুরুত্ব কম দিয়েছে। কিন্তু যদি বাঙালিরা চাইতো, তাহলে তারা ব্রজের মাধুর্যকে নিজেদের হস্তগত করে ব্রজের মাধুর্যকে আরো উন্নত থেকে উন্নততর জায়গায় নিয়ে যেতে পারত। সমগ্র বৃন্দাবন, গোটা বৃন্দাবনে যদি ১০০ জন মানুষ থাকে, তার মধ্যে ৬০ জন হচ্ছে বাঙালি। এরা সারা বছর মাঠে খাটে, পরিশ্রম করে, পয়সা রোজগার করে, আর বছরের শেষে বৃন্দাবনে যায় পরিক্রমা করতে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা উড়িয়ে দিয়ে আসে বৃন্দাবন। বৃন্দাবন চলছেই সম্পূর্ণ বাঙালিদের টাকায়। কিন্তু আসল যেটা করার দরকার, বাঙালিরা সেইটা কেউ করলো না। ঠিক তেমনি আমাদের মতো মূর্খ বাঙালির ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু আবার পুনরায় এলেন। হ্যাঁ, আমি একটা হরিবাসরে এটাও প্রচার করেছিলাম, যারা বসে আছেন কীর্তন শুনছেন, দাস, মন্ডল, পাল, চক্রবর্তী, ব্যানার্জি, গাঙ্গুলি, অধিকারী, মন্ডল, যত জাতি আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মেথর, ডোম, তেলি, কামার, চামার, যেই হোক, যত বাঙালি আছে, প্রত্যেক বাঙালিকে যদি আজ থেকে ৫০ বছর পরে হিন্দুত্ব টিকিয়ে রাখতে হয়, তাহলে প্রত্যেক পরিবারে কমপক্ষে ন্যূনতম ৫টি করে সন্তান দরকার। কমপক্ষে ন্যূনতম। আমার কথাটা এক না একদিন মিলিয়ে নেবেন আপনারা, আমি হয়তো সেদিন থাকবো না, কিন্তু মিলিয়ে নেবেন। যেভাবে সনাতন ধর্ম, হিন্দু ধর্ম বিপন্নের পথে চলে যাচ্ছে আস্তে আস্তে করে, যেইভাবে হিন্দু বাঙালিরা আস্তে আস্তে করে খ্রিস্টান ধর্মের প্রতি অগ্রসর হয়ে যাচ্ছে, তারা যীশু খ্রিস্টের লুঙ্গি নিয়ে খুব টানা খেঁচা করে। হ্যাঁ, আজ থেকে ৫০ বছর পিছিয়ে গেলে বা যদি এগিয়ে যান, পিছিয়ে যান, দেখবেন আস্তে আস্তে করে এই ধর্মটা সম্পূর্ণ লুপ্ত হয়ে যাবে। সম্প্রদায় টিকিয়ে রাখতে গেলে
নিজেদের ঐতিহ্যকে ধরে রাখতে গেলে প্রত্যেকটি পরিবারে অন্তত কমপক্ষে ন্যূনতম 5টি করে সন্তানের প্রয়োজন আছে, তারা হলে সম্ভব না। কি করে সম্ভব? কেন? সবসময় মনে রাখবেন, যারা আমরা হিন্দু ঘরে জন্ম নিয়েছি, আমাদের জীবনের সব থেকে বড় দুর্দৈব, আমাদের জীবনের সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা নকল করতে বড় ভালোবাসি। আর এই যে নকল করে পথ চলতে ভালোবাসি আমরা, এই নকল করে পথ চলাটাই আমাদের জীবনের কাল হয়ে দাঁড়ায়। হ্যাঁ, আমাদের জীবনের কাল হয় আমরা নকল করতে ভালোবাসি বলে। কেন বলুন তো? আমি আগামী বছর থেকে তুষারবাবুকে বলেছি যে 3 দিন কীর্তন দেবেন না, 1 দিন কীর্তন দেবেন, বলে বাকি 2 দিন কি করবো? তাহলে 1 দিন অর্কেস্ট্রা করাবেন, 1 দিন যাত্রা করাবেন। যে 2 দিন অর্কেস্ট্রা করাবেন, যাত্রা করাবেন, দেখবেন সেই 2 দিন এখানে লোক দেওয়া যাচ্ছে না, পুলিশ দিয়ে লোক ঠেকাতে হচ্ছে। আর যেদিনকে কীর্তন দেবেন ওদিন আপনার কোনো চিন্তা নেই, ও মেরে কেটে 50 জন লোক হবে, ও অসুবিধা নেই। আপনি তফাৎটা বুঝতে পারবেন। আজকে ভর্তি, শেষ দিন, আবার 1 বছর পর দেখা হবে, তো আজকে ভর্তি। কিন্তু আমি বলতে চাইছি, এই জন্য মনে রাখবেন, সব সময় আমরা যারা শুধুমাত্র কিছু ছায়ার লক্ষ্যে ছুটে চলি, মানুষ যেটা আসতে, মানুষের পেছন দিকে যেটা চলে তাকে বলে ছায়া, আর মানুষের আগের দিকে যা চলে তাকে বলে মায়া। আমি যদি সামনে হেঁটে যাই, আমার পাশে পাশে একটা ছায়া পড়ে আসবে, ওটা আমার ছায়া, আর আমার আগের দিকে যে হেঁটে যায় ওকে বলে মায়া। দুজনেই কিন্তু আপনাকে টানছে, ছায়াটাও আপনাকে টানছে, মায়াটাও আপনাকে টানছে। এই কেউ টানাটানিতে যদি আপনি ছায়া আপনাকে টেনে নেয়, আপনি সংসার জ্বালায় পড়ে যাবেন, আর যদি মায়া আপনাকে টেনে নেয়, আপনি মৃত্যুর কোলে চলে যাবেন। এই এত বড় বিশ্ব সংসারে সিদ্ধারাটা সোজা রেখে সঠিক পথ অবলম্বন করা এত চারটিখানি কথা নয়, চারটিখানি কথা নয়। তা যদি না হবে, সিগারেট কোম্পানি প্যাকেটের উপরে লিখে দিয়েছে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ, সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, প্যাকেটের গায়ে লিখে দিয়েছে। যেদিন থেকে লিখে দিয়েছে সেদিন থেকে ওদের বিক্রি 100 গুণ বেড়ে গেছে। ও লিখে দিয়েছে সিগারেট খেলে মানুষ মরবে, তারপরেও মানুষে কিনে কিনে খাচ্ছে, প্যাকেট খাচ্ছে। কেন বলুন তো? কোম্পানি জানে আমি মানুষকে এমন নেশা ধরিয়েছি, আমি সরাসরি মানুষকে মৃত্যুর খবরটা দিয়ে দিলেও মানুষ তাও খাওয়া বন্ধ করবে না, বেশি করে করে কিনে খাবে। যদি কোনোদিন আইনের দরজায় গিয়ে কোম্পানিকে কেউ দাঁড় করায়, কোম্পানি প্যাকেট ধরে দেখিয়ে দেবে আমি লিখে রেখেছি ধূমপান মৃত্যুর কারণ, আপনি জানতে জানতে মরণ কিনে খাবেন কিসের জন্য? কিন্তু কোম্পানির মালিক জানে যে এ কোনোদিন এই নেশার থেকে বেরিয়ে আসতে পারবে না। হ্যাঁ, ঠিক তেমনি যেমন করে সিগারেটের নেশা, বিড়ির নেশা, খৈনির নেশা, তামাকের নেশা আমাদেরকে গ্রাস করেছে, তার সেই গ্রাস করার 100 ভাগের 1 ভাগও যদি হরিনামের নেশাটা আমাদের গ্রাস করতো না, তাহলে আমাদের জীবনে এত দুঃখ থাকতো না, এত কষ্ট আমাদের জীবনে থাকতো না। হ্যাঁ, কেন? সব সময় মনে রাখবেন, দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হ্যাঁ, লীলা মাধুর্য অনেক বড় আছে, শুরু থেকে বলতে হবে, তারপরে অনেক কথা বলার। যদি বলেন কেন, আস্তে সবাই আপনারা জানেন, যেদিনকে সারা বিশ্বের মাটিতে পৃথিবীতে সব থেকে বড় জাহাজ তৈরি হয়েছিল, জাহাজটার নাম ছিল টাইটানিক জাহাজ। যারা বানিয়েছিল, যে সমস্ত ইঞ্জিনিয়ার, কারিগর, বিজ্ঞানী যারা বানিয়েছিল, তাদের সবার মনে একটা প্রথমেই অহংকার উকি দিয়েছিল, এই জাহাজটা কোনোদিনও ডুবতে পারে না, এত বড় জাহাজ কোনোদিন ডোবে নাকি? হ্যাঁ, কিন্তু যাত্রা শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই জাহাজটা ডুবে যায়, এবং এমন জায়গায় ডুবে যায় যেখানে সব মানুষকে উদ্ধার করা পর্যন্ত সম্ভব হয়নি। এমন জায়গায় জাহাজটা গিয়ে ডুবেছে যেই জায়গাটায় ঠান্ডার তীব্রতা এত, যেখানে 8 মিনিট জল বরফ হয়ে যায় সঙ্গে, 8 মিনিটের মধ্যে। কিন্তু 1500 যাত্রী নিয়ে জাহাজটা তার নিজ গন্তব্যে রওনা দিয়েছিল। আর ঠিক সেই সময় ইংল্যান্ডের একটি পরিবার, সেই পরিবারের মালিকের ছোট্ট একটা দোকান ছিল ইংল্যান্ডের বুকে, সে তার স্ত্রীদের কাছে বায়না করেছিল, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আমি তোমার কাছে চাই তুমি আমাকে ওই জাহাজে চড়ে একটু ঘুরিয়ে আনবে। সে বলেছিল, দেখো সারা জীবন তো তোমাকে অনেক কষ্টের সঙ্গে লড়াই করতে হয়েছে, আমি অনেক কষ্ট পেয়েছি, তাহলে কাজ করলে হয় না, তুমিও যাবো আমিও যাব, আমাদের একমাত্র ছেলেটা যে তাকেও আমরা সঙ্গে করে নিয়ে যাব, কিন্তু টিকিটের দামটা তো অনেক, টাকা তো জীবনে অনেক আসবে, একবার কেটেই নেই, চলো না। 3 জনে 3টে টিকিট কেটেছিল, বাড়িতে একটা ছোট্ট পোষা কুকুর ছিল। এখন জাহাজে উঠতে গেলে কুকুরটারও টিকিটের দরকার,
তা কুকুরটা শুকনো মুখে তাকিয়ে রয়েছে মালিকের দিকে। তো মালিক মনে মনে চিন্তা করছে আমরা তিনজনে মিলে যাব আর কুকুরটা বাকি থাকবে, ওরও একটা টিকিট কেটে নেব, সবাই মিলে ঘুরে আসি, সুযোগ হোক আর না হোক। চারজনেই টিকিট কেটেছে। যেদিনকে যাবে ঠিক তার আগের দিন বিকেল বেলায় ওই মালিকের পোষা কুকুরটা মালিকের ছেলের পায়ে একটা কামড় বসিয়ে দিয়েছে। হঠাৎ করে খেলা করতে করতে পায়ে কামড়টা বসিয়ে দিয়েছে, আর যেই কামড়টা বসিয়ে দিয়েছে পাটা কেটে দরদর করে রক্ত বেরিয়ে এসছে। তো মালিকের স্ত্রীর খুব রাগ হলো, এত বড় সাহস তোর, তোকে আমি নিজে থেকে খাইয়ে পরিয়ে এত যত্ন করে মানুষ করেছি, এত যত্ন করে ঘরে রেখেছি, এত যত্ন করে সভ্যতা শিক্ষা দিয়েছি, আর তুই কিনা আমার ছেলের পায়ে কামড়ালি, তোকে আজ আমি মেরেই ফেলবো। আর যেই মারার জন্য ছুটে গেছে তখন সঙ্গে সঙ্গে মালিক গিয়ে তার স্ত্রীর হাতটা ধরে নিয়েছে, ওকে মেরো না। কেন? যত অবলা জীব, ও কথা বলতে জানে না, ওকে মারবে কেন? আমাদেরই হয়তো ভাগ্যের দোষ, যাওয়া আমাদের কপালে নেই, তাই আমরা যাচ্ছি, হাতের মধ্যে ধরে নিয়েছে। আর যেই হাতটা ধরে নিয়েছে তার সঙ্গে সঙ্গে মালিক তার স্ত্রীকে বলছে আমি বরং কুকুরটাকে নিয়ে আমার ছেলেটাকে নিয়ে ঘরে থাকি, তুমি ঘুরে আসো। স্ত্রী বলছে তোমরা তিনজন ঘরে থাকবে, আমি কি যেতে পারি? আমরা যাবই না। এই তখনকার দিনে তো নিয়ম ছিল না যে না গেলে টাকা ফেরত দিয়ে দেবো, টিকিটের টাকা। 4টে টিকিটই নষ্ট হলো। 1 সপ্তাহ পরে যখন খবরটা বেরোলো যে টাইটানিক জাহাজটা ডুবে গিয়ে সবাই মারা গিয়েছে, তখন ওই মালিক গিয়ে তার কুকুরটাকে বুকে জড়িয়ে ধরেছিল, বলেছিল তুই হয়তো আমার ছেলের পায়ে কামড়েছিস, কিন্তু প্রাণে তো পরিবারটাকে বাঁচিয়ে দিয়েছিস। মনে রাখবে, ঈশ্বরের নির্দেশটা সেই রকমই। কার মধ্যে দিয়ে কখন কোন মুহূর্তে কোন খবরটা কিভাবে এসে পৌঁছাবে এটা বোঝা বড় মুশকিল। তাই জীবনের প্রত্যেকটা পা ফেলতে হবে আপনাকে খুব সাবধানে, খুব ভেবে চিনতে। এমন কোনো গ্যারান্টি আমি দিতে পারি না যে আগামীকাল সকালের সূর্যোদয় আমি দেখবই দেখব। সেই গ্যারান্টি যখন আমার নেই, তাহলে এত সুন্দর মানব দেহটা পেয়ে, এত সুন্দর মূল্যবান সময় পেয়ে আমি কি করে বিকেল 3টে থেকে রাত্রি 10টা পর্যন্ত পাড়ার মোড়ে বসে আমি তাস খেলি? কি করে আমি ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে আড্ডা দিয়ে সময় কাটাই? আমি সময়ের মূল্য বুঝি না? আমি সময়ের দাম বুঝি না? বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক, জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। আর কবে বুঝবে? আজকে রাত্রিটা পার হয়ে গেলে তোমার জীবন থেকে একদিন পরমায়ু বাদ হয়ে গেল, তুমি 1 পা মৃত্যুর দিকে এগিয়ে গেলে, আর কবে বুঝবে? নিয়ে গিয়ে সম্মুখে যখন দাঁড়িয়ে কথাটা বলল, ওটা বিশ্ববাসী চমকে উঠেছিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে চৈতন্য মহাপ্রভুকে আপনারা দেখছেন, সকলে হাত তুলে দাঁড়িয়ে আছে গৌর হয়ে, খালি গা, গায়ে কোনো পোশাক নেই, একটা ধুতি পরা, কাঁধে একটা উত্তরীয় নেওয়া। আচ্ছা, চৈতন্য মহাপ্রভু কি সুভাষচন্দ্র বসুর মতো আঙুল বাড়িয়েছিলেন? মানুষকে বলেছেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, বলেন না? বিবেকানন্দের মতো পাগড়ি পরেন নাই, রামকৃষ্ণ পরমহংসদেবের মতো এরকম করে দাঁড়ান নাই, হাতটা তুলে দাঁড়িয়ে আছে। গায়ে একটা জামা পর্যন্ত পরেন নাই। কেন? জামা পরবেন কি করে? ভগবানের তো ভয় হয়েছে। রামের দিকে তাকিয়ে দেখুন, কৃষ্ণের দিকে তাকিয়ে দেখুন, গোটা গায়ে সোনায় মোড়া। কিন্তু কলিযুগের ভগবান কলিযুগের মানুষগুলোর দিকে তাকিয়ে দেখলেন, এদের গায়ে সোনা তো দূরে থাক, এরা সরকার থেকে 2 টাকা করে চাল নিয়ে সংসার চালায়। তো ভগবান চিন্তা করেছেন আমি যদি সেজে গুজে গিয়ে দাঁড়াই মানুষের সামনে, তাহলে মানুষ আমাকে মনের কথা বলতে তো ভয় পেয়ে যাবে, ভাববে এত বড় লোকের কাছে গিয়ে আমরা গরিব হয়ে বলবো কি করে। তাই জন্য মানুষের মাঝে দাঁড়াবার জন্য ভগবান আমাদের মতো সাধারণ হয়ে এসে দাঁড়িয়েছেন। আর যে ভগবান আমাদের মাঝে সাধারণ হয়ে দাঁড়িয়েছেন, সেই ভগবানকে আমরা কেউ চিনতে পারলাম না, আমরা দূরে সরিয়ে দিলাম। আরে কৃষ্ণ ভজন করতে গেলে আগে রাধা ভজতে হবে, রাধা ভাব ভজতে গেলে আগে গোপী ভাব আশ্রয় করতে হবে, গোপী ভাব আশ্রয় করতে গেলে আগে সখী আনুগত্য স্বীকার করতে হবে, সখী আনুগত্য স্বীকার করতে গেলে আগে মঞ্জুরিগণের সেবা দরকার হবে, তারপরে তো গোবিন্দ সেবা। অনেক দূর পথ। কিন্তু গৌর বুঝতে গেলে কোনো কষ্ট করতে হবে না। তুমি গৃহে বা বনেতে থাকো, হাগৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ।
তুমি যেইখানে থাকবে দিন শেষে একটি বার তুমি তার চরণটা ধরে গড়িয়ে পড়ো, এটাই তোমার কল্যাণ। এই যে মহাপ্রভু হাত তুলে দাঁড়িয়ে আছে আমাদের মাঝে, এই মহাপ্রভুকে আমরা পেলাম কোথায়? আজ পর্যন্ত প্রশ্ন আমাদের কারো মনে জাগে নাই। সবাই পুজো করছে, আমিও পুজো করছি, আমার ঘরে আসনও বসিয়ে দিয়েছি, হাত তুলে দাঁড়িয়ে আছে, খালি গায়ে, কাঁধ পর্যন্ত চুল আছে, একবারে ধপধপে কাঁচা সোনার মতো গায়ের রং। কিন্তু যে মানুষটা মহাপ্রভুকে আমাদের মাঝে এনে দাঁড় করিয়ে দিয়েছে, আমরা সেই মানুষটাকে কেউ মনে রাখি না। সেই মানুষটা কে জানেন? সেই মানুষটা এই বঙ্গের মানুষ নয়, সেই মানুষটা ওই বঙ্গের মানুষ। ওই বঙ্গ মানে আমি পূর্ববঙ্গের কথা, বাংলাদেশ বলে বলে না। আগে তো একসঙ্গেই ছিল, ভাগ হওয়ার পরে ৭১-এর মুক্তিযুদ্ধের পরে এই বঙ্গ হয়েছে, ওটা ওই বঙ্গ হয়েছে। বাংলাদেশে বিখ্যাত একটা জেলা আছে, জেলাটার নাম হচ্ছে ফরিদপুর।